আসুন আজকের গল্পে ডুবে যাই আমরা দুই বন্ধুর বন্ধুত্বে, নীরাজ এবং মেহেরার বন্ধুত্বের এক গভীর আবেগ ভরা যাত্রায়। এই গল্প বন্ধুত্ব, বিশ্বাস এবং একসঙ্গে বেড়ে ওঠার গল্প। শুরু হোক তাদের প্রথম পরিচয় থেকে। ক্লাসরুমের মধ্যে প্রথম দেখা। নবম শ্রেণীর ক্লাস। জানলার পাশে বসে নীরাজ, চোখে কৌতূহলী দৃষ্টি, কানে ইয়ারফোন গোজা, মন তার বাইরের মাঠে। ঠিক তখনই তার চোখে পড়ল মেহেরাকে। ক্লাসে ঢুকলো একটি মেয়ে, হাতে বইয়ের স্তূপ, মুখে হালকা হাসি, চোখে কিঞ্চিত গভীরতা। এইটা কি তোমার সিট? আমি কি এখানে বসতে পারি? নিশ্চয়ই। তুমি কি নতুন? হ্যাঁ, আসলে বাবার বদলি হয়েছে, তাই নতুন স্কুলে ভর্তি হয়েছি। প্রথম দিনেই তারা কথা বলেছিল, কিন্তু কেউ কাউকে খুব খোলা মনে কথা বলেনি। তবে দিনের শেষে এক অসমাপ্ত আলাপ যেন আটকে ছিল দুই বন্ধুর মাঝে। পরবর্তী কয়েকদিন ক্লাসের শেষে লাইব্রেরি থেকে বই নেওয়া, আস্তে আস্তে ক্যান্টিনে বসা, আলাপ, ধীরে ধীরে তাদের বন্ধুত্ব জমতে থাকে। আচ্ছা, তুমি কি পড়ছো? গল্পের বই। আসলে আমার গল্পের বই ভীষণ ভালো লাগে। হ্যাঁ, ফেলুদা আর ওই ফেলুদার বাক্স রহস্য, ওই গল্পটা আমার দারুণ পছন্দ। কখনো পড়েছো? হ্যাঁ, ফেলুদার সব গল্প আমার পড়া। ফেলুদার অ্যাকচুয়ালি আমি ভীষণ বড় ভক্ত। ষষ্ঠ দিনে মেহেরা স্কুলের বার্ষিক অনুষ্ঠানের জন্য গল্প পাঠের দল গঠনের উদ্যোগ নেয় এবং নীরাজকেও আমন্ত্রণ জানায়। নীরাজ একটু আমতা আমতা করলেও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। তুমি পড়তে ভালো পারো, শুধু একটু আত্মবিশ্বাস চাই। চলো আজ সবাইকে চমকে দিই। তুমি থাকলে মনে হয় আমি পারবো। রিহার্সালের দিনগুলো তাদের বন্ধুত্ব আরো দৃঢ় হয়। বেঞ্চে বসে পড়া, রাস্তায় হাঁটতে হাঁটতে গল্প বলা, ধীরে ধীরে একে অপরকে খুব ভালো করে চিনতে শেখে ওরা। অনুষ্ঠানের উপস্থাপক, এবারে আমাদের গল্প পাঠ করে শোনাবে মেহেরা এবং নীরাজ, বন্ধুত্ব বিষয়ের ছোট গল্প। নীরাজেরই লেখা। আপনারা সবাই শুনুন এবং কেমন হয়েছে তা জানান। বন্ধুত্ব মানে শুধু একসঙ্গে থাকা নয়, সুখে দুঃখে বন্ধু বন্ধুর পাশে থাকা। সেই দিন দুজনার যৌথ পথ দর্শকদের হাততালিতে তাদের অত্যন্ত সম্মানিত করে। অথচ তারা জানে সেই কাঁপা গলায় পড়াটা কিংবা তাদের বন্ধুত্বের দৃঢ়তা সবটাই যেন কেমন একটা এলোমেলো হয়ে গেল। শীতের ভোরে একদিন বাইকে করে বইমেলায় যায় তারা। তুমি এত জোরে বাইক চালাও কেন? জীবন তো এমনই, কখনো ধীরে কখনো দ্রুত। বইমেলাতে তারা পছন্দের বই কিনে একে অপরকে উপহার দেয়। বাড়ি ফেরার পর খানিকটা মন খারাপ খারাপ হয় দুজনেরই। তুমি জানো, আমি যখন এই শহরে আসি খুব একা ছিলাম। এখন সেই একাকিত্বটা একটু হলেও কমেছে। আমিও কখনো বুঝতে পারিনি বন্ধুত্ব পাওয়া এত সুন্দর হতে পারে। 2 বছর কেটে যায়, তারা দ্বাদশ শ্রেণীতে উঠে যায়। পড়াশোনা, ভবিষ্যতের চিন্তা, কলেজে ভর্তির ব্যস্ততা, সবকিছুতেই একে অপরের বন্ধুত্ব একেবারে একরকমই অটুট থাকে। নীরাজ, আমার বাবা বলল আমরা হয়তো অন্য শহরে চলে যাব। আমার না খুব ভয় করছে।
ভয় পাস না, আমাদের বন্ধুত্ব কোনো রকম দূরত্বতেই কমাতে পারবে না। কথা দিচ্ছি, কথা বলবো, বন্ধু থাকবো সব সময়ের জন্য। মেহেরা অবশেষে চলে যায় অন্য শহরে। শুরুতে প্রতিদিনই ফোন, মেসেঞ্জার, চিঠি সব ছিল আগের মতোই। ধীরে ধীরে হয়তো কথাবার্তা খানিকটা কমে যায়, তবে বন্ধুত্ব বদলায়নি এক ফোঁটাও। একদিন অনলাইনে নীরজ দেখতে পায় মেহেরা সাহিত্য প্রতিযোগিতায় জিতেছে। নীরজ বুকের ভেতর বড্ড গর্ব অনুভব করে। মেহেরা কিন্তু আজ খুব খুশি না? আমারও ভালো লাগতো যদি আমি আজকের দিনটা ওর পাশে থাকতাম। নিজের মনে মনেই কথা বলে নীরজ। জীবনের নানা বাঁকা সময় বদলেও তাদের বন্ধুত্ব থাকে একই রকম। মেহেরা হয়তো দূরে, নীরজ হয়তো নিঃসঙ্গ, কিন্তু তবুও সত্যিকারের বন্ধুত্ব দূরত্ব বোঝে না। বন্ধুত্ব মানে জীবনকে একটু বেশি করে বুঝে নেওয়া। আজও নীরজ, মেহেরা তাদের গল্প শোনায়। যারা ভালো বন্ধু তাদের স্বপ্ন দেখায়, তাদের বাস্তবতায় যোগাযোগ করায়। তাহলে গল্পটা কেমন লাগলো সেটা প্রতিবারের মতোই জানাতে ভুলো না। হ্যাঁ, এটা বলতে পারি যে এইবার একদিন দেরি করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো গল্পে কোনো খামতি নেই। তোমরা শোনো, গল্পটা শেয়ার করো এবং আরও আরও ভালোবাসা আমাদেরকে পাঠাও। দেখা হচ্ছে পরের শুক্রবার তোমাদের সাথে। এই হ্যাঁ, সরি, কিন্তু রূপকথার মতন আমিও বলে নিলাম, এই সপ্তাহের গল্পটা মিস করে গেছি। গল্প রেডি ছিল, বিশ্বাস করো ইন্টারনেটটা বড্ড ঝোলালো, তাই আপলোডটা হয়নি। এনিওয়েজ, পরের শুক্রবার কিন্তু একদম দেখা হচ্ছে টাইমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গল্পের মধ্যে থেকো। বাই বাই।